আমার ভোট আমি দেব, রাষ্ট্রীয় সম্পদের হিসাব নেব। তার কারণ কি, যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার পরে তো নতুন প্রতিনিধিরা আসবো, তাদের হাতে কত টাকা দিলাম এটার একটা হিসাব লাগবে না? আর তা না হলে তো উনি নিজে ওই যে এই কারণে তো আমরা রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হয়, আমরা তো এটা হিসাব জানি না। এবার তো ভোটাররা ভোট দেওয়ার আগে রাষ্ট্রীয় সম্পদের হিসাব করে একজনের কাছে জিম্মাদারি দিবে, সে যদি বাড়াইতে না পারে তাহলে কমাইতেও পারবো না। কি বলেন? আমরা ওইটার নির্বাচন করবো, এবার ভোটের নির্বাচন করব না। এবার আমরা নির্বাচন তো বুঝছি, আমি তো বললামই যে নির্বাচনের এই নকশা আমরা বুঝতে আলাইছি। ওরা ঐক্যমত কমিশনে বরাবর মিটিং করতেছে, আমরাও রিক্সা চালকদের লগে তো বরাবরই মিটিং করতেছি। এবার দুই দলই লাগবো, কারণ আন্দোলনে আমাদের 100% আন্দোলনের 3 ভাগের 1 ভাগ ভূমিকা আমাদের, 1 ভাগ জনতার, 1 ভাগ ছাত্রদের। তারা 2 ভাগ ঠিকই নিচ্ছে, আমাদের সাথে বেইমানি করছে। এবার বেইমানের জবাব দেওয়া হবে, এই দেশ থেকে বৈষম্য দূর করা হবে, এবং এই যে স্বাধীনতার সুষম বন্টন, এটা এই জাতীয় রিক্সা চালক থেকে প্রতিষ্ঠিত হবে। আপনার স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, এটা করলে আমরা মানব না। আমরা এবার স্বাধীনতার সুষম বন্টন দেখতে চাইব। এই আপনার ঐক্যমত কমিশনে টিআর নিয়ে আর গণভোট নিয়ে আর সংসদ নিয়ে আলোচনা করবেন, আর এই গণতন্ত্রের সুষম বন্টন পকেটে উড়াই থাকবেন। এবার ছাড়বো না তো। এবার সুষম বন্টনের জন্য আলোচনা, যে কালকে অগর আলোচনা শেষ, তারপরে আমাদের আলোচনা মঙ্গলবারের থেকে শুরু। আমরা ঐক্যমত কমিশন যেটা না পারছে ওইটা নিয়ে আলোচনা করব। এই দেশে সংস্কারের রূপরেখা দেখাবো, সামনে একটি সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা হবে। এই যানজট কমে যাবে, বিশৃঙ্খলা কমে যাবে, সমাজের যে অপরাধমূলক কাজ এগুলোও কমে যাবে। আমাদের সাথে আলোচনা না করলে এটি বাড়তে থাকবে। ওখানে যদি সাধারণ মানুষের আগমন না ঘটে, তাহলে কোনোদিনই সুষ্ঠু সংস্কার হবে না। একটা সুস্থ সংস্কার করে আগামী নির্বাচন দিতে হলে অবশ্যই ঐক্যমত কমিশনের মধ্যে এই 3 চাক্কা চালকদের প্রতিনিধিদের বসার ব্যবস্থা করে দিতে হবে। যতদিন তারা না নিবে, কিয়ামত হয়ে গেলেও তারা আনতে পারবে না, একটার পর একটা তারা প্রশ্নবিদ্ধ হবে। এখন কি ওনারা মনে করেন যে ঐক্যমত দিচ্ছে এটা সবাই মেনে নিছে? আর এটা কি কোনো ঐক্যমত হইতেছেনি? রাষ্ট্রীয় সম্পদ বিলাসিতা করা হচ্ছে। যদি ওটা ঐক্যমত কমিশন হতো, আমরা তো দৃশ্যমান কোনো কিছু দেখতাম। আমি বলছি, যদি কোনো দৃশ্যমান সংস্কার এই ঐক্যমত কমিশন দেখাইতে চায়, অবশ্যই রিক্সা চালকদের 10 দফা নিয়ে আলোচনা করতে হবে। তাছাড়া কিয়ামত হয়ে গেল। ঐক্যমত কমিশন বলছে যে আগামী আলোচনায় শেষ, পুরা এভাবে শেষ কিয়ামত পর্যন্ত করলেও শেষ করতে পারবে না। তার কারণ যখন আমার ভোট আমি দিব, তার রাষ্ট্রীয় সম্পদের হিসাব নিব। আমার ভোট আমি দেব, রাষ্ট্রীয় সম্পদের হিসাব নিব। তার কারণ কি, যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার পরে তো নতুন প্রতিনিধিরা আসবো, তাদের হাতে কত টাকা দিলাম এটার একটা হিসাব লাগবে না? আর তা না হলে তো উনি নিজে ওই যে এই কারণেই তো আমরা রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হয়, আমরা তো এটা হিসাব জানি না। এবার তো ভোটাররা ভোট দেওয়ার আগে রাষ্ট্রীয় সম্পদের হিসাব করে একজনের কাছে জিম্মাদারি দিবে, সে যদি বাড়াইতে না পারে তাহলে কমাইতেও পারবো না। কি বলেন? আমরা ওইটার নির্বাচন করব, এবার ভোটের নির্বাচন করব না। এবার আমরা নির্বাচন তো বুঝছি, আমি তো বললামই যে নির্বাচনের এই নকশা আমরা বুঝতে আলাইছি। ওরা ঐক্যমত কমিশনে বরাবর মিটিং করতেছে, আমরাও রিক্সা চালকদের লগে তো বরাবরই মিটিং করতেছি। এবার দুই দলই লাগবো।